তো এবারে বিশ্বকাপ কি বিশ্ব চ্যাম্পিয়ন মেসি পাবে না মেসির উত্তরসূরি লামিন ইয়ামাল পাবেন? তো মেসি কিন্তু তার প্রাইম সময়ে আছে, মানে বলে না যে ওল্ড ওয়াইন ইন নিউ বটল, কি নতুন ভাগ্যের শিখে খুলবে ইয়ামালের জন্য। ইয়ামাল এই 16-17 বছরেই বিশ্ব চ্যাম্পিয়নের স্বাদ পাবে। সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবাইকে একটা নতুন ছোট্ট ভিডিওতে ফুটবল বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ 2026 ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এই ভিডিওটা বিশ্বকাপকে ঘিরে, বিশ্বকাপকে কেন্দ্র করে। আমরা বিশ্বকাপের একদম মাহেন্দ্রক্ষণ, মানে একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি, একদম শেষ সময়, বিশ্বকাপের শেষ ল্যাপে। তো আমরা দুর্দান্ত একটা বিশ্বকাপ উপভোগ করেছি, আর দুটো দিন বাকি আছে। আজকে আমাদের দুটো খেলা বা দুটো দিন বাকি আছে, ফাইনাল খেলা আর থার্ড প্লেস খেলা। ইতিমধ্যে আমরা জানি যে কীরকম ম্যাচ হয়েছে, কীরকম দুর্ধর্ষ ম্যাচ হয়েছে। ইতিমধ্যে আমরা সবাই দেখেওছি, যে আমরা টান উপভোগ করেছি, আপনারাও আশা করি সবাই উপভোগ করেছেন। রাত জেগে জেগে সবাই ক্লান্ত, আর দুটো দিন সবাই একটু ধৈর্যের পরীক্ষা। বিশ্বকাপ সবথেকে বড় মঞ্চ, প্লেয়ারদের জন্য থেকে শুরু করে ক্লাব থেকে শুরু করে ক্লাব ফুটবল বিশ্বকাপ মঞ্চ হচ্ছে সবথেকে বেস্ট। প্রত্যেকটা প্লেয়ার নিজের জাত চিনিয়েছে, বা প্রত্যেকটা টিম তাদের নিজের মানে কি যোগ্যতা সেটা কিন্তু তারা অবশ্যই প্রমাণ করে দেখিয়েছে। তো আজকে থার্ড প্লেসের খেলা, আজকে ফ্রান্স ভার্সেস ইংল্যান্ড, আর কালকে রয়েছে আর্জেন্টিনা ভার্সেস স্পেন, মহাযুদ্ধ ফাইনাল। তা মেসি কি পারবে পরপর দুবার বিশ্ব জয় করতে, বা বিশ্বকাপটা ঘরে তুলতে, নিজের কাঁধে তুলতে? একা নিজের কাঁধে, বা বলা ভালো আর্জেন্টিনা পুরো গোটা দল মেসির জন্য, বা মেসি আর্জেন্টিনার জন্য একদম পরিপূরক। তো সব নিয়ে আজকের এই ভিডিও। হ্যাটসঅপ বলতেই হবে, আর্জেন্টিনা যে খেলাটা খেলছে 75 মিনিটের পরে আর্জেন্টিনা যেন অন্যরকম। আর্জেন্টিনা মানে অন্য ছন্দে, অন্য লয়ে খেলছে। একটা টিম গেম কি হতে পারে সেটা লাস্ট সেমিফাইনাল ইংল্যান্ড ম্যাচ দেখলে বোঝা যাবে, বা তার আগে ইজিপ্ট ম্যাচটা দেখলেও বুঝতে পেরেছি আমরা যে একটা 1 গোল ডাউন থেকে ম্যাচ কীভাবে বার করতে হয় একটা 10 মিনিটের স্পেলে, একটা 10 মিনিট ধরো একটা অ্যাটাকে যাকে বলা যায়। তো ইতিমধ্যে আমরা জানি সবথেকে হায়েস্ট স্কোরার অলরেডি 8 গোল করে মেসি এবং এমবাপ্পে যৌথ রেসে রয়েছে, যুগ্ম রেসে গোল্ডেন বুট উইনারের জন্য। উইনারের দাবিদার অন্যতম, দুজনের কাছেই একটা করে ম্যাচ আছে। আর গোল্ডেন বল রেসে কিন্তু অলরেডি মেসি এমবাপ্পে দুজনেই আছে। এক্ষেত্রেও 4টে করে অ্যাসিস্ট, ওডেগার্ড থেকে শুরু করে মেসি প্লাস এমবাপ্পে আর মেসির মধ্যে কিন্তু সবথেকে টাফ ফাইটটা চলছে। এছাড়াও জুড বেলিংহাম এবং হ্যারি কেন 6টা করে গোল আছে। তো দেখা যাক কী হয়। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান যে গোল্ড বুট জয়ী এবং গোল্ডেন বল জয়ী কে হবে। এছাড়াও ফিফা বিশ্বকাপ কে জিতবে? আমার মতে যে আর্জেন্টিনা যা স্পেন যে খেলাটা হবে সেটা একটা দুর্ধর্ষ ট্যাকটিক্যাল খেলা। আর্জেন্টিনার অ্যাটাকিং 75 মিনিট 70 মিনিটের পরে যে অন্যরকম চেঞ্জ, 3-4টে চেঞ্জ করে, 2-3টে চেঞ্জ করে, আগের দিন ডিপলকে বেঞ্চে রেখে পায়ারেস আর সিমিয়নকে দিয়ে শুরু করানো, মানে হ্যাটস অফ স্কালোনিকে মানতে হবে তার ফুটবল ট্যাকটিক্স। সে কেন এমনি চ্যাম্পিয়ন করেনি, যে আগের বছর টিমটাকে, একটা টিম অপ্রতিরোধ্য হয়ে উঠেছে এই মুহূর্তে। যে কোনো মানে এই যে যারা বলছিল ওই ছোটো দল এগুলো বাজে কথা, ঠিক আছে? বিশ্বকাপে কোনো দল ছোটো দল হয় না, সেটা ইংল্যান্ড ম্যাচেই প্রমাণ পেয়ে গেছে যে চ্যাম্পিয়ন টিম কীভাবে খেলতে হয়, বা কীরকম খেলে, তার মেন্টালিটি, তার কমিটমেন্ট, ডেডিকেশান, বা তার টেম্পারমেন্ট কী হতে পারে প্রত্যেকটা প্লেয়ারের, সেটা কিন্তু আমরা বিগত ম্যাচে দেখে নিয়েছি। মেসি থেকে শুরু করে, শুধু মেসি না, পুরো আর্জেন্টিনার টিম, যে মেসি কেন্দ্রিক যা আর্জেন্টিনার যে একটা টিম তৈরি হয়েছে, সেটা তার পরবর্তী, মানে আমি ভিডিওতে কিছু ক্লিপ দিয়েছি, সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন যে মানে কতটা ইমোশনাল থাকলে যে একটা নেশনের প্রতি যে কী লেভেলে ফুটবল হতে পারে, বা কী লেভেলের ডেডিকেশন থাকলে এই ম্যাচ বার করতে পারে, সেটা আর্জেন্টিনার ম্যাচ দেখলে যা আমি নিজে বলছি, আমি ব্রাজিল ফ্যান, আমি পুরো রাইভাল টিম, কিন্তু আমাকে মানতে হবে যেটা ঠিক সেটা ঠিক বলতেই হবে। এক্ষেত্রে আমার কিছু করার নেই। হ্যাটস অফ আর্জেন্টিনা, হ্যাটস অফ মেসি কিন্তু তার প্রাইম সময়ে আছে, মানে বলে না যে ওল্ড ওয়াইন ইন নিউ বটল, এটা হচ্ছে মেসির প্রাইম সময়। মানে মেসি নিজের 39 বছর বয়সটা কোনো বয়সই না, এজ ইজ জাস্ট আ নাম্বার মেসির কাছে। মেসি মানে দুর্ধর্ষ, সেই নিজের ছন্দে, নিজের লয়, যেন মনে হচ্ছে যে বার্সেলোনা ছিল 2012-13, 2011-12-13-14, মানে সেই মেসি বড় চুল, ঝাঁকড়া চুল 2008-9-10-এর মেসি, যেন সেরকমভাবে যে নিজেকে আবার নতুন করে চেনাচ্ছে।
নিজেকে চেনানোর কিছু নেই, তাও চেনাচ্ছে। মানে মেসির জন্য ফুটবল খেলছে আর্জেন্টিনা, আর আর্জেন্টিনার জন্য মেসি ফুটবল খেলছে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর্জেন্টিনা আমার মনে হচ্ছে এবারও চ্যাম্পিয়ন। দেখা যাক স্পেন পারে কিনা। স্পেন দুর্ধর্ষ ডিফেন্ডিং টিম, গোল না খেয়ে বা কম গোল হজম করে কিভাবে বিশ্বকাপ একটা ফাইনালে উঠেছে সেটা স্পেনকে দেখলে বোঝা যায়। আগের দিন ফ্রান্স ম্যাচ এরকম ট্যাকটিস দিয়ে বা স্পেন ফ্রান্সকে আটকে দিল মাঝ মাঠেই, দুটো উইং পুরো ফ্রান্সকে মানে খেলতেই দেয়নি, পুরো পকেটে। কুকুরেলা হ্যাটসঅপ, মানে একটা ফুল ব্যাক কী লেভেলে হতে পারে, যেরকম অ্যাটাকে যাচ্ছে সেরকম ডিফেন্সে নেমে এমবাপ্পে এবং ওলিসে দুদিক দিয়ে, আবার ডেমবেলে পুরো একদম পকেটে যাকে বলা যায়, পুরো ফ্রান্সকে কিন্তু খেলতেই দেয়নি বা খোলস ছেড়ে বেরোতেই দেয়নি ফ্রান্সকে। সেই ক্ষেত্রে স্পেনেরও জেতার চান্স অনেকটাই আছে, 50-50 চান্স। বিশ্বকাপে এটা বলা যায় ডার্বির মতো, আমাদের যেরকম ডার্বি হয়, এটাও সেম, যে স্নায়ুর চাপ বা নার্ভ সেই দিন যে ধরে রাখতে পারবে সেই ম্যাচই জিতবে। আর এছাড়াও আজকে যে খেলা আছে ইংল্যান্ড এবং ফ্রান্সের দিকে পাল্লা ভারী, কারণ ফ্রান্সের যে অ্যাটাক সেখানে ইংল্যান্ডের ডিফেন্স একটু নড়বড়ে আছে, যেটা আগের দিন আর্জেন্টিনার সাথে হয়েছে। যে আর্জেন্টিনার সাথে খেলতে গিয়ে যখন এক গোল দিয়ে দিল 54 মিনিটে গর্ডনের গোলে, যখন ইংল্যান্ড এগিয়ে গেল, হঠাৎ করে টুচেল মানে কি গেম প্র্যাকটিস জানি না, যে অলরেডি আপনারা দেখেছেন যে ডিফেন্সিভ চলে গেল অতক্ষণ 20-30 মিনিট একটা বিশ্ব চ্যাম্পিয়ন টিমকে কিন্তু আটকানো যায় না। এটা ফুটবলে কোনো ইতিহাসে নেই বা ফুটবলে ব্যাকরণ মেনে হয় না এইসব, যে কন্টিনিউ এতক্ষণ একটা টিম ডিফেন্স করে যাবে। 80 মিনিটও টুচেল ভাবছে যে আর 10 মিনিট কাটিয়ে দিলে আমরা বিশ্বকাপে ফাইনাল টিকিট পেয়ে যাবো, কিন্তু না, ভুল। এখন মাঠের মধ্যে পিচে এখনও মেসি রয়েছিল। এটাই ফারাক করে দিয়েছে আর্জেন্টিনা ইংল্যান্ডের ম্যাচটা। ইংল্যান্ড আর ফ্রান্সের খেলা আজকে রাত আমরা দেখব, আপনারাও দেখবেন। কমেন্ট বক্সে অবশ্যই জানান থার্ড প্লেস কে পাবে এবং এবছরের বিশ্বকাপ মহাযুদ্ধ বা বিশ্বকাপ জয়ী কে হবে, তার সাথে সাথে গোল্ডেন বল এবং গোল্ডেন বুট কে পাবে সেটা অবশ্যই করে জানাবেন কমেন্ট বক্সে। আপনাদের কমেন্ট বা মতামত আমার কিন্তু একান্ত কাম্য। আমি আশা করব আপনাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে কে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে, ওয়ার্ল্ড কাপ 2026 কে লিফট করবে। মেসি কি আবার পরপর দুবার পাবে, দুবার পেয়ে ইতিহাস গড়বে, নাকি নতুন ভাগ্যের শিখে খুলবে ইয়ামালের জন্য? ইয়ামাল এই 16-17 বছরেই বিশ্ব চ্যাম্পিয়নের স্বাদ পাবে। দেখা যাক আগামী রবিবার দিন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।